একবার প্রত্যেক ফরজ নামাজের পরে পরে শুধু একবার আয়াতুল কুরসি পড়বে, এরা মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। এখন আমি আপনাদের যদি বলি, আপনারা কি সবাই আয়াতুল কুরসি জানেন? আপনি বলবেন জানি না। আপনি টাকা যদি কেউ কারো 1 লাখ টাকা ধার দেন, সে যদি আপনার 95,000 টাকা ফিরিয়ে দেয়, আপনি গুনে বুঝতে পারেন 5,000 কম আছে। আপনার 1 বিঘা জমি লোকে ঠেলে 19 কাঠা করে দিয়েছে, সেটাও বুঝতে পাচ্ছেন। ঘর সংসার করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, মোটরসাইকেল চালাতে পাচ্ছেন, হাওয়া কমে গেলে বুঝতে পাচ্ছেন। আর আয়াতুল কুরসি জানি না, পাগল না হয়ে যদি কেউ যদি পাগলা সাথে জোর করে, এর শাস্তি হবে না? হবে না? মুসলমান হয়ে আয়াতুল কুরসি জানো না? রাসূলুল্লাহর মুজিজা, রাসূলুল্লাহ রেখে এসেছে। আমি জামা গায়ে দিয়ে ঘুরছো, ভালো মোটরসাইকেল চালাচ্ছো, বাড়িতে এসি দিয়েছো, মার্বেল লাগিয়েছো, আয়াতুল কুরসি শেখনি কেন? বিশ্ব নবীর মুজিজার ভিতরে আয়াতুল কুরসি আছে। আয়াতুল কুরসি এই রকম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। এইটা প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে পড়বে। বাধা একটা আসবে, বাধা হবে মৃত্যু, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। এটা মুখস্থ হয়নি কেন? 1 লক্ষ টাকার ভিতরে 5,000 কম দিলে বুঝতে পারে যে তার তো আয়াতুল কুরসি মুখস্থ করা দরকার ছিল। বিচার করতে যাচ্ছে বড় লিডার, বড় মাতব্বর, খবর নিয়ে দেখো আয়াতুল কুরসি জানে না। কারণ আয়াতুল কুরসি আল্লাহর কসম কোরআন শরীফের আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি। আমি ওইটা মুখস্থ করে রাখি। সবাই জানি কি? জানি না। 100 ভিতরে হয়তো 10 জন জানে, 90 জন জানে না। ভাইরা আমার, বাবাদিরা, এর পরে আপনাদের জিজ্ঞাসা করি, কুকুরের ক্ষমতা বেশি না আয়াতুল কুরসির ক্ষমতা বেশি? জোরে বলে। কুকুরের না আয়াতুল কুরসি? এই যারা মুখ বন্ধ করে ভাবছে যে কুকুরের ক্ষমতা বেশি, টার্গেট লিখছে, ইমান চলে যায়। বলো, এক কথায় বলতে পারছেন না যে আয়াতুল কুরসির উপর কি আছে? আয়াতুল কুরসির ক্ষমতা বেশি। তাহলে কুকুর টুকুর পোষার দরকার নাই, আর দারোয়ান রাখার দরকার নাই। আপনার বাড়িতে চুরি হবে না, আপনার কেউ মারতে পারবে না, আপনার গুলি করতে পারবে না, কুকুর মারতে পারবে না। আল্লাহর কসম শয়তান আপনার ধোঁকা দিতে পারবে না। বিশ্ব নবী জানান, এশার নামাজের পরে আপনি যখন শুয়ে পড়বেন, এশার নামাজের পরে আপনি যখন বিছনায় শুয়ে পড়বেন, আল্লাহর নবী জানান, বিশ্ব নবী জানান, বিছনায় শুয়ে একটা বার আয়াতুল কুরসি পড়বে, সারা রাত আল্লাহ পাকের একটা ফেরেশতা আপনার মাথার কাছে ফজর পর্যন্ত বসে থাকবে, আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। তাবিজের বাপের নাম কোরআন শরীফ। তোমার গাছে শিকড় লাগবে না, মৌলবীর তাবিজ লাগবে না, পীরের তাবিজ লাগবে না। আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়ো। ও কলিজার টুকরারা, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা রাত আপনার মাথা ধরে একটা ফেরেশতা আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। এটা মুখস্থ করা যাবে? জোরে বলেন যাবে? আচ্ছা, কেউ যদি বলে যে 90,000 টাকা দেবো 7 দিনের ভিতরে যে আয়াতুল কুরসি শোনাতে পারবে, এরা তো সারা মৌলবীর হাতে পায়ে ধরে শুধু বলে হুজুর আপনার 25 দেবো, বাকিটা আমি নেবো, শিখিয়ে দেন, শিখিয়ে দেন, শিখিয়ে দেন, শিখিয়ে দেন। পাগল হয়ে যাবে। আর এত বড় জান্নাতের অফার নিচ্ছে না, শুধু একটাই কারণ, নামাজ পড়তে হবে বলে। আচ্ছা, কেউ যদি জাইয়া পরে মাথায় পাগড়ি দিয়ে ঘোরে, সুন্নত আদায় হবে কি? জি, কুকুর পর্যন্ত তেড়ে, মানে অত নোংরা লোক কুকুর দেখেনি যে শুধু জাইয়া মাথায় পাগড়ি। কুকুর তো অভাব লাগবে যে কি লোকে জাইয়া পরা, মাথায় পাগড়ি,
জাইয়া পরা মাথায় পাগড়ি, জাইয়া পরা মাথায় পাগড়ি। ও কলিজা টুকরারা, ওই পাগড়ির কোনো দাম নাই, নামাজ নাই, জিকির আছে, আয়াতুল কুরসি আছে, সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, এর কোনো দাম নাই। ভালো করে তত্ত্ব বোঝেন। গাড়ি আছে, কালার ভালো, চাকা ভালো, রিন ভালো, গঠন ভালো, কিন্তু ডালা খুলে দেখা গেল ইঞ্জিন নাই। এর সব ভালো, চরিত্র ভালো, আখলাক ভালো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লোকের সঙ্গে সালাম দেয়, চেক করে দেখা গেল ভিতরে নামাজ নাই। এরকম লোক আছে না নাই? লোকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, ভালো আছেন বাবু, কিন্তু জোহরের নামাজ পড়ে না। ও কি ও? এরকম লোক আছে না নাই? তাহলে আপনাদের কাছে বিচার দিলাম, দামি গাড়ি, কালার ভালো, চাকা টাকা সব ভালো, দেখতে ভালো, গঠন ভালো, ও বাবা সামনের ডালা খুলে দেখছে, বর্ণাট খুলে দেখছে, ইঞ্জিন নাই, ওর কোনো দাম আছে? ও তো নিজেই পচে যাবে, ক্ষয় হয়ে যাবে ওখানে। আর একটা লোক শুধু জাইয়া পরে মাথায় পাগড়িতে ঘরে, ওর আমলের কোনো দাম আছে? শুধু হাঁটু যদি ঢাকা থাকতো তাহলে সুন্নত আদায় হতো, হাঁটু যদি ঢাকা থাকতো সুন্নত আদায় হতো। অনেক লোক নামাজ পড়ে না, বিশাল বুড়িমি করে, যে নামাজ পড়বো ও হাইসে কি, মানে বিশ্বের জিনা কর, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কথা বুঝে আসেন? এই জন্য নেকি যদি করতে না পারি গুনাহ করবেন না, উপকার যদি করতে না পারি ক্ষতি করবেন না। ভাইরা আমার, বাবাজিরা, এরপরে তত্ত্ব দেই। এমন একটা কায়দা আপনি জানেন, এমন একটা কায়দা আপনি জানেন, এমন একটা কায়দা আপনি জানেন, তাম পৃথিবী যত এটিএম আছে, পৃথিবী যত প্যান কার্ড আছে, আর যত আপনার ব্যাংকের বই আছে, যে যেখান থেকে টাকা মারবে, ইরাক, ইরান, জাপান, জার্মান, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান, শাম, সিরিয়া, সমস্ত জায়গার টাকা আপনার অ্যাকাউন্টে পড়বে। কায়দাটা ভালো না খারাপ? কথা বলেন। ভালো। কিন্তু যে টাকা মারবে, 2 কোটি টাকা মেরেছে তার অ্যাকাউন্টে, তার টাকা তার থাকবে, কত টাকা আপনার অ্যাকাউন্টে আসবে। এই জন্য সারা পৃথিবীর মানুষ মেনে নিয়েছে যে আমার টাকা যদি আমার থাকে ওর অ্যাকাউন্টে ঢুকুক। এই জন্য কোরআন শরীফের সূরা ইয়াসিন যে পড়বে 10 খতমের সওয়াব সে পাবে, আর যারা শুনবে তারাও 10 খতমের পাবে। ও কলিজার টুকরারা, তাহলে আমার সওয়াব যদি না কমে, শুনে 10 খতম পায় পাক। রমজান মাসে রোজা যে রাখবে, আর একটা লোক ছোলা নেই, কোলা নেই, আপেল নেই, আঙ্গুল নেই, এ শুধু এক ঢোক সাদা পানি রোজাদারের পান করাবে, ওর পরিপূর্ণ রোজা সওয়াব আমার নামায় আমালে লেখা হবে। খবর নিয়ে দেখা যায় ওর রোজা সওয়াব কমে না, তাহলে ও পায় পাগে। আমার যদি না কমে পায় পাগে, কথা বুঝছেন না? এইবারে একটা কথা মাথায় রাখতে হবে, আপনি যখন মিলাদ দিয়েছেন, আপনি যখন মিলাদ দিয়েছেন, আমাদের হাফেজ সাহেবের দাওয়াত করেছেন, আমার দাওয়াত করেছেন, 40 খতম কোরআন পড়িয়েছেন, এইবারে আমি দোয়া করছি, আল্লাহ আমার ভাই আব্দুর রহমান কলিজার টুকরা আব্বা নয়, কলিজার টুকরা মা নয়, 40 খতম কোরআন পড়িয়েছে, 4টে ভয়শালী এসেছে, আল্লাহ গো প্রথম সওয়াব যা হয়েছে বিশ্বনবীর দরবারে পৌঁছে দিন, তামাম নবীদের দরবারে পৌঁছে দিন, তামাম পীরানে পীর দরবারে পৌঁছে দিন। আল্লাহ তামাম পৃথিবীর মানুষের যত যারা পরিমাণ ঈমান নিয়ে চলে গেছে সকলের রূহ পাকে পৌঁছে দিন। এখন বাড়িওয়ালা ভাবছে 40 খতম কোরআন পড়িয়েছি মা বাপের জন্য, কিন্তু নেকি এত ছড়াচ্ছে কেন? কমছে কি? কমছে। আল বখিল আদু বিল্লাহ, বকিল হলো আল্লাহ চরম শত্রু, বকিল হলো জাহান্নামী। এই বকিলের বংশোচ্ছামটা কলিজার টুকরারা রে, বাড়িওয়ালা রেগে যাচ্ছে, হায় 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 40 খতম কোরআন শরীফ পড়ালাম, এ তো সেই মক্কা থেকে ধরে আসছে, তারপরে এসে বলছে আল্লাহ এই যে 5,500 লোক বসে আছে 4টে পয়সা খাবে বলে, আল্লাহ এদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন 14 পুরুষ যারা মারা গেছে সবার দাও। এখনো বাড়িওয়ালার মা বাপের নাম বলা হয়নি। রেগে আগুন হয়ে যাচ্ছে, যে তোর আছে। লাস্টে 15 মিনিট পরে বলছে আল্লাহ খাস করে যা সওয়াব আছে, তার মানে 3 ভাগ তো চলে গেছে, যা আছে যা আছে বাড়িওয়ালার আব্বা মা দাদা দাদি যারা মারা গেছে তাদের দাও।
এই বাড়িওয়ালা সহ্য করতে পারলো না, বলতে হুজুর বোঝা হয়ে গেছে, পেলাম মিলাদ দেওয়া স্বাদ মিটে গেছে, যতটুকু আছে আর আমার বাম্মার দিয়ে দরকার নেই, ছড়িয়ে দাও ছড়িয়ে দাও ছড়িয়ে দাও। ও সোনা চাঁদিরা, আল্লাহর কসম, নিজে যদি বড় হতে চাও অন্যের বড় হওয়ার জন্য দোয়া করতে হবে। নিজে যদি দুতলা বাড়ি করতে চাও অন্য লোকে দুতলা বাড়ির জন্য দোয়া করতে হবে। নিজে যদি বড় আলেম হতে চাও অন্য ছেলে আলেম হওয়ার জন্য দোয়া করতে হবে। হিংসা করলে পুড়ে যাবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করেছো তো জুতো খেয়ে মরছো। নিজে যদি বড় হতে চাও অন্যের বড় হওয়ার জন্য দোয়া চাইতে হবে। একটা লোক 4 চাকা কিনেছে, আপনি তার 4 চাকা লিক করছেন, আল্লাহ আপনার বংশের লিক করে দেবে। তার বলেন আল্লাহ ও দুটো 4 চাকা দাও, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ এ শুধু লোকের জন্য দোয়া চায়, একটা 4 চাকা দাও। এর জন্য আমি বলেছি আল্লাহু মাজিনা মিনান নার। আমি বলবো না, আমি বলবো না, আমি বলবো না, আরবি ভাষা জানি না, আমি শুধু বলবো নামাজের পরে আল্লাহ আমি জাহান্নামে যাব না। শিখেলাম জন্মের মতো, আমি জাহান্নামে যাব না। 1, আমি জাহান্নামে যাব না। 2, আমি জাহান্নামে যাব না। 3, কিতাবে লেখা 3 বার করে বলবে আমি জাহান্নামে যাব না। 1, আমি জাহান্নামে যাব না। 2, আমি জাহান্নামে যাব না। 3, আল্লাহর জাহান্নাম আপনার জন্য উকিল হয়ে আল্লাহর কাছে মুখ করবে। আল্লাহ সব সময় শুধু আমার ভয়ে কাঁদতো, আমার শাস্তি দেখিনি, আমার গজব দেখিনি, আমার জাহান্নামের গর্জন দেখিনি, আমার আগুনের তাপ জানে না, শুধু ভয় করতো আল্লাহ ওর আমার ভিতরে দেবেন না, আল্লাহ ওর আমার ভিতরে দেবেন না, আমি ওর লোভ না। আর বলবেন আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, বলতে পারবেন না, আরবি ভাষা বলা দরকার নেই, আল্লাহ বাংলা ভালো বোঝে। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব। 2, আমি জান্নাতে যাব। 3, প্রত্যেক দিন বলবেন আল্লাহ আমি জাহান্নামে যাব না। 1, আমি জাহান্নামে যাব না। 2, আমি জাহান্নামে যাব না। 3, আমি কোথায় যাব? আমি আল্লাহ জান্নাতে যাব। আল্লাহ আমি জান্নাতে যাব, আল্লাহ আমি জান্নাতে যাব। জান্নাত আপনার জন্য উকিল হবে রে। বলবে আমার আল্লাহ মধুর নহর জানে না, দুধের নহর জানে না, শরাবের নহর জানে না। ওয়ালা হাবি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতের খাবারের খবর জানে না, পাখির গোশের মজা জানে না। আল্লাহ গো আমি জান্নাতর আমার ভিতরে চাই, ওরে জাহান্নামে দেবেন না। কারণ জাহান্নাম দেখে যদি ভয় করতো আমার ভিতরে আসার জন্য আশা করতো। ও কলিজার টুকরারা, দুটো পায়ে ধরে বলছি, আরবি বলা দরকার নাই। আপনি বলবেন আল্লাহ আমি জাহান্নামে যাব না। 1, আমি জাহান্নামে যাব না। 2, আমি জাহান্নামে যাব না। 3, এটা বলতে পারবেন? কি বলবেন? আমি জাহান্নামে যাব না। আচ্ছা আরবি বলেন আল্লাহুম্মা জিন্না মিনান নার। ও কোথায় বলছি, কোথায় কোন গন্ডগোল হয়ে যাবে, আমি বলবো না। আমি বাংলায় বলবো আমি জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না, হয়ে গেল। আর নামাজ পড়ছেন আল্লাহ আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ছি কিবলার দিকে মুখ করে, আল্লাহু আকবার। ওই নাই তো মুসাল্লি আল্লাহ তাআলা আরবা রাকাত সালাতিল, ওই কোথায় জোহরের সুন্নত বলছি ফরজ বলে বলবো, কোথায় কোন তাল হয়ে যাবে। আল্লাহ আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ছি কিবলার দিকে মুখ করে, আল্লাহু আকবার। আসরে 4 রাকাত ফরজ নামাজ পড়ছি এই ইমামের পিছনে, আল্লাহু আকবার, হয়ে গেল। বুড়ুমি করতে গেলে ধরা পড়বে। আমাদের জবান যেহেতু বাংলা, তাহলে কি বলবেন? আল্লাহ আমি জান্নাতে যাব। কবার বলবেন? জান্নাত আপনার জন্য কি করবে? উকিল হবে। যে আল্লাহ খুব আশা করতো আমার ভিতরে আসার জন্য, ওর আমার ভিতরে দিয়ে দেন। এবার জীবনের ইতিহাস খোলা হচ্ছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রত্যেক দিন আমার আপনার নামায় আমালের খাতা আল্লাহর কাছে জমা হয়। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও যুবক রে, ও বোনেরা, খালারা, আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও জ্ঞানী ভাইরা, জীবন
জীবনে যদি একবার আল্লাহ বলেছো সেটাও লেখা পাবে, একবার সুবহানাল্লাহ বলেছো সেটাও লেখা পাবে, আলহামদুলিল্লাহ বলেছো সেটাও লেখা পাবে, আলমে সালাম দিয়েছো সেটাও লেখা পাবে, বাম্মার খিদমত করেছো সেটাও লেখা পাবে, ফকিরে ভিক দিয়েছো ওটাও লেখা পাবে। এক জাররা পরিমাণ ভালো কাজ যদি করো সেটাও দেখা পাবে। ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জীবনে কটা মেয়ের কাছে ফোন করেছো, কি কি ভাষা বলেছো, কানের জেনা করেছো, চোখের জেনা করেছো, জিলের জেনা করেছো, আল্লাহর কসম সেটাও লেখা পাবে। মাছ চুরি করেছো, দুতলায় উঠে ডান্স দেখেছো, টাকা ছড়িয়েছো, দীঘায় গিয়েছো, বকখালি গিয়েছো, আন্ডারপ্যান্ট খুলেছো, জাইয়া পড়েছো, জাম দিয়েছো। আল্লাহ বলে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও কলিজা টুরারা রে যুবকেরা জনেরা, একের পর এক তত্ত্বগুলো মাথায় রাখেন, তাহলে আল্লাহ পাকের চোখে ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কেউ না জানে, জানে কে? জোরে বলে। আচ্ছা, আল্লাহ রাতের বেলা ঘুমিয়ে পড়ে কোন টাইমে? শুধু 3 মিনিট ঘুমায়। ক মিনিট? 24 ঘন্টার ভিতরে 3 মিনিট। একটু জোরে বলেন না, ক মিনিট? সবাই বলছে 3 মিনিট ঘুমায়। হ্যাঁ, ইস, বলবেন আল্লাহর কসম, আল্লাহ কোনদিন ঘুম তো দূরের কথা, ঘুম ঘুম ভাব হয় না। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমার ঘুম তো দূরের কথা, ঘুম ঘুম ভাব হয় না, তন্দ্রা নাই, নিদ্রা নাই, ঘুম নাই। আল্লাহ বলেন আমি রাতে যেরকম দেখতে পাই দিনে সেরকম দেখতে পাই, পাহাড়ের তলায় যেরকম দেখতে পাই পাহাড়ের উপরে সেরকম দেখতে পাই। আমি তো সামিউম বাসীর। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আল্লাহ সব জায়গায় একরকম দেখে না, দেখে না? একটু কথা বলেন। গোসলখানায় দেখতে পাই না, কিন্তু বহু লোক আছে গোসলখানায় গেল, লুঙ্গি শুকনো, গেঞ্জি শুকনো, গামছা শুকনো, বেরিয়ে আসলো। বললাম কাকা গোসল করেনি? বলছে সেরে নিয়েছি বাবু। কি করে সারলো? তাই বলছি যে তো গামছা ভেজেনি, লুঙ্গি ভেজেনি, গেঞ্জি শুকনো। তা বলছো কায়দা তুমি বুঝবে না। কি করেছে আপনারা বুঝতে পারছেন তো? আমি আর মাইকে বলবো না। এজন্য বলা আছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। ও ভাবি, যদি মাইকের আওয়াজ শুনতে পাও, তোমাদের ওয়াজ একটু পরেই শুরু হবে, বিরাট গাজালা করবে, ছটফট করবে, সহ্য করা দায়, তবুও সহ্য করতে হবে। কারণ আমার রাসূলে যদি সবাই খুশি হয়ে যায়, আমার দোজখে যেতে হবে। এ কি হচ্ছে দেখেন, সবে তো স্টার্ট দিলাম, এবার দেখেন কি হয়। ওয়াজ কিন্তু এক জায়গায় থাকবে, লাফালাফি হবে না। কোরআনের মুজিজা, কোরআনের মুজিজা, কোরআনের মুজিজা। তাহলে আল্লাহ দেখে লজ্জার দরকার আছে না নাই? অনেক মেয়ে ছেলে আছে, ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদুর, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আচ্ছা, কার মনের ভিতরে কি হচ্ছে আল্লাহ বুঝতে পারে না? পারে না? কেউ যদি না বলে, কারুর মারো বলে, ফাঁসাও বলে, ভাবে, মুখে বলছে না, ভাবছে, সেটাও আল্লাহ বুঝতে পারে না? পারে না? এবার আপনার দিলে কি নিয়ত আছে, সে নিয়তটার খবর আল্লাহ জানে না? জানে না? এইবারে আসেন মজার তত্ত্ব। ভাইরা আমার, বাবাজিরা, মানুষ মোটর সাইকেল কেনে, মরছে কেন? কালকের একটা ঘরে ধাক্কা মেরে একটা বুড়ি ঠ্যাং ভেঙে দিয়েছে বলে মনে হচ্ছে। মৌখালি রোডে 3 জন পড়েছে আমার বাইকের সামনে, আমার গাড়ির সামনে, একদম সামনে। এই আমার গাড়ি এখান থেকে বক, একবার এপারে শোয়, একবার এপারে, মানে গাড়ি সোজা চালায় না, একবার এপারে শুয়ে পড়ছে, এপারে মানে গাড়ি না দোলা মারতে, ব্রিজ থেকে নেমে আসছে, ওই দিকে যাচ্ছিল মৌখালি দিকে, সাঁ করে পড়ে গেল, একটা ঘরের ভিতরে ঢুকলো। কি হলো আমরা দেখাইনি, জলসার সময় সংক্ষেপ ছিল, চলে গেলাম। এখন কথা হলো, মোটর সাইকেল কিনবো, এখানে মা বসবে, এখানে গিন্নি বসবে, এখানে আমার আব্বা বসবে, এখানে আমি বসে চালাবো।
তা মোটরসাইকেল সিট এরম কেন? না, আপনার আগেকার মানুষ জানেন না। এ গাড়ি যখন কেনে ওর নিয়ে আলাদা, ওর মা যদি বলে বাবা একটুখানি যাবো, তা বলবে ইয়ে গাড়ি তুমি বসতে পারবে না। তো মা বলছে এত টাকার গাড়ি আমি চড়তে পারবো না। বলছে তুমি এই স্প্লেন্ডারটা আছে ওতে উঠবে কেন? কিনে অন্য নিয়ে কিনেছো। খালাতো বোন, ফুফুতো বোন, চাচতো বোন, গিন্নির বোন এইগুলো যখন তুলবে 1 থেকে 1.5 মিনিট এই জায়গায় বসে থাকবে, হাত দশেক যাবে, যেই ব্রেক মারিবে সঙ্গে সঙ্গে সামের মতো এক জায়গায় হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিস। আল্লাহর কসম ও বোনেরা বেটিরা, কার জন্য তুমি গুনাহ করছো? দিলের জেনা আছে না নাই? দিলের জেনা আছে না নাই? অনুভব করছে যে হেঁটে গেছে, অনুভব করছে ব্যাপারটা কি হচ্ছে। যত পিকআপ দিচ্ছে তত জোরে ছুটছে, ওই অবস্থায় পড়ে গেল, এক জায়গায় পড়ে মারা গেল। কি করতে করতে মারা গেল? হ্যাঁ ওই বুঝতে পেরেছি, আমি আর বলবো না, না প্র্যাকটিস না বাপ। ও যে যা করতে করতে মারা গেছে বুঝতে পেরেছে। সেটা কঠিন জেনা না হোক, দিলের জেনা হতে পারে, চোখের জেনা হতে পারে, মনের জেনা হতে পারে। ও কলিজার টুকরা দুটো পায়ে ধরে বলি কুল্লু মুসলিমিন ইখওয়া, আপনার আমাদের ভাই। আল্লাহর কসম নবী বলেছে শাম, সিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, ইরাক, ইরান, পশ্চিম পাকিস্তান, ভারত, तमाम বিশ্বের মুসলমানের ভাই ও ভাবি, নিয়ত পরিবর্তন করো, নিয়ত পরিবর্তন করো। কেউ না জানে আপনার অন্তরের খবর আমার আল্লাহ জানে। ও যুবক, মোটর বাইক চালিয়ে চলে গেলে তুমি কি কলমা পড়তে পড়তে যাচ্ছিলে, না তুমি কোন অন্য টেনশনে যাচ্ছিলে? পিছনে কি জন্য তুললে এই জিনিস, আর এরকম গাড়ি কি জন্য কিনেছো? তোমার খবর কেউ না জানে, আমার আল্লাহ জানে রে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, একটা জামা যখন করবেন নিয়ত যদি থাকে গায়ে দিয়ে নামাজ পড়বো, আপনার জামাই বরকত হবে। ওই জামা গায়ে দিয়ে বাজারে যাওয়া যাবে, ওই জামা গায়ে দিয়ে ব্যবসা করতে যাওয়া যাবে, কলকাতায় যাওয়া যাবে। নিয়ত ছিল আমার এই জামা গায়ে দিয়ে নামাজ পড়তে হবে, ওই জামাতে আমার আল্লাহ রহমত আর বরকতে ভরে দেবে। জোরে বলুন ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাড়ি যখন করবেন মসজিদের দিকে একটা জানালা রাখবেন, ওই জানালা রাখবেন, নিয়ত করবেন আমার এই বাড়ির এই মসজিদে জানালা রাখছি, আজান শুনবো আর মসজিদে যাব। ওতে গান শোনা যাবে, পেটাপিটি দেখা যাবে, মারামারি দেখা যাবে, আকাশ দেখা যাবে, কিন্তু নিয়ত ছিল মসজিদে আজান শুনবো, ওই জানলা আল্লাহর রহমত আর বরকত নাজিল হবে। জোরে বলো। সেই জন্য যুবক, আপনার ঈমান আপনার আমল ফায়সালা হবে নিয়তের উপরে। চলেন সামনে আগে যাই। ও ভাবিরা, খালারা, পর্দা হলো ফরজ, পর্দা হলো ফরজ, পর্দা হলো ফরজ। ও ভাবি, বিশ্বনবী জানান আসসালামু ক্বাবলাল কালাম, একটুখানি বলেন আসসালামু ক্বাবলাল কালাম। চরম শিক্ষা নিয়ে এলেন আসসালামু ক্বাবলাল কালাম। ও কলিজার টুকরা যুবকেরা, বিশ্বনবী জানান আমি যতবার আত্মীয়র বাড়ি যেতাম, আমার মেয়ের বাড়ি যেতাম, আমি গিয়ে প্রথমে সালাম দিতাম। প্রথমে কি করত? সালাম দিত। চরম শিক্ষা নেন, সালাম দিত। আর ফাতেমা বলেন আব্বু এসে যখন সালাম দিলেন তখন আমার শাড়িটা ছেঁড়া ছিল, আমি তাড়াতাড়ি করে দরজার পর্দাটা নিয়ে গায়ে দিয়েছি। গায়ে দিয়ে বলছি আব্বু আজকের আমি আপনার সামনে যাব না, আপনি অন্যদিন আসবেন। বলছে কেন মা? বলছে আপনি তো বলেছেন যে গরিব দেখে বিয়ে দিচ্ছি, তুমি এমন ব্যবহার করো না, ঠিক মতো খাবার পাবে না, ঠিক মতো সবার জায়গা পাবে না, আর তুমি যদি এমন ব্যবহার করো কোনোদিন তোমার ব্যবহারে আমার জামাই আলী যেন রেগে না যায়। আর স্বামী যদি রেগে যায়, স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রী জাহান্নামে যাবে। ও কলিজার টুকরা, খবর ঠান্ডা মাথায় বোঝেন
কিছু মানুষ নবীর হাদিস মানে না, নবীর নীতি মানে না, তাই দোজখে যাবে। শ্বশুর বাড়ি যাচ্ছে, খালুর বাড়ি যাচ্ছে, বের বাড়ি যাচ্ছে, একেবারে নবীর নীতি আদর্শ ভিতরে নাই। সোজা গিয়ে দরজা খুললো, গেটের দরজা, গিয়ে দেখছে দাওয়ায় ছিটকি দেওয়া আছে, আঙুল দিয়ে ঠেলে দিল, দিয়ে দেখছে বেই শুয়ে আছে, উপরে পাখা ঘুরছে, আর হাঁটুর কাপড় উঠে আছে, আন্ডারপ্যান বো বো করে শুধু ঘুরছে হাওয়ায়। আর বিন ও পাশে শুয়ে আছে, বিনের আপনার কাপড় নেই, মাথায় কাপড় নেই। তখন কে বলছে, কই ভাই তুমি এত বড় বব্বর কেন? তুমি নবীর নীতি মানো না কেন? বিশ্ব নবী জানান, কথা বলার আগে তুমি সালাম দাও। যদি বাড়িতে আন্ডারপ্যান পরে থাকে, যদি কারো আপনার কাপড় পরে থাকে, সে সতর্ক হয়ে যাবে। তোমার বেই হোক আর তোমার বিন হোক, তুমি হাঁটুর উপরে কাপড় দেখতে পারো না, তুমি তোমার বিনের মাথার চুল দেখতে পারো না, তুমি তোমার বিনের দাবনা দেখতে পারো না, তোমার চোখও দোজখে যাবে, আর তোমার বিনির ওই দাবনা দোজখে যাবে। দুটো পায়ে ধরে বলি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। আপনি যখন সালাম দিলেন, কিচ্ছু তো না হোক, 100 শহীদানের সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে। সালামে রহমত আছে আল্লাহর কসম, সালামে বরকত আছে আল্লাহর কসম, রহমত আর বরকত বিনিময় হবে। আর শয়তানের মাথায় জুতোর বাড়ি পড়বে। সালাম দিলে জুতো পড়ে কার মাথায়? জোরে বলেন, কার মাথায়? বলেন প্রত্যেক বাড়িতে, বলেন একটু বলেন, প্রত্যেক বাড়িতে দুটো করে শয়তান থাকে। ওই শয়তানের কাজ ছেলের বউ তালাক করানো, নিজের স্ত্রী তালাক করানো, ছেলের পুকুরে ফেলে দেওয়া, মাই বেটায় ঝগড়া বাঁধিয়ে দেওয়া, ছেলের মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করানো। ও কলিজার টুকরারা, ইবলিস तमाम পৃথিবীর জমিনে প্রত্যেকটা বাড়ি দুটো করে চামটা রেখেছে। চার খাবি, চার শিল, তার নড়া ভাঙবো তার দাঁতের গোড়া, ঝাড় শিল তার নড়া ভাঙবো তার দাঁতের গোড়া। তোর বাড়ি খাবো, তোর বাড়ি শোবো, তোর বেটার বউ তালাক করাবো, তোর গিন্নির তালাক করাবো। বিশ্ব নবী জানান, ওর যদি বাড়ি থেকে তাড়তে চাও, বাড়িতে রহমতে আর বরকতে যদি ভরাতে চাও, বেটা বাপের সালাম দাও, বেটি মায়ের সালাম দাও, বাপ বেটা সালাম দাও, সালামে সালামে ভরিয়ে দাও। যখন বাজার থেকে বাড়ি যাবেন, গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলে বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ গো, আমার আব্বার উপরে রহমত আর বরকত নাজিল করুন। শয়তানের মাথায় পড়লো জুতোর বাড়ি, মাথায় পড়লো জুতোর বাড়ি। জামাই ঢুকলো, ফের জুতোর বাড়ি মারলো, সালাম দিল। মেয়ে ঢুকলো, ফের জুতোর বাড়ি মারলো, সালাম দিল। বাপ বাজার থেকে আসলো, ফের সালাম দিল, জুতোর বাড়ি। বেলা 12:30 বাজে রে। 12:30টার সময় যখন দস্তরখানা বিছাচ্ছে, ওর কপালে আগুন লাগলো। হায় রে, তো বোম ফিট করছে মারি বলে। দস্তরখানা বিছানো মানে বোম ফিট করা, মারি বলে। দস্তরখানা দেখে ওর মাথায় আগুন লাগলো। জামারে সকাল থেকে জুতোর বাড়ি মেরে মেরে এইবারে দস্তরখানা বিছাচ্ছে বোম মারবে বলে। দেখি কি করে, কিতাবে লেখা, দস্তরখানা বিছাও আর সুন্নাত জিন্দা হবে। আর খানা যখন খাবে বিসমিল্লাহ বলে খাবে। আল্লাহর কসম, আপনার প্লেটে বসতে পারবে না, আপনার প্লেটে আর খাবে না। আগে জুতোর বাড়ি খেয়ে খেয়ে জব্দ, ফের ভাতও খেতে দিল না। শয়তান আলোচনা করছে, খাইনি কজন বাড়িতে, দেখ বলছে বুড়ি খাইনি, আর বুড়ির নাতি খাইনি, বলছে বুড়ির পাতে খাবো। ও বাপ, বুড়ির দস্তরখানা বেচাইনি, কিন্তু বিসমিল্লাহ বলে খেয়েছে, বুড়ির পাতে বসতে পারিনি। এইবারে ছোট্ট একটা বাচ্চা আছে, ওর পাতে দুজন খাবে, মার দর খেয়ে জব্দ হয়ে আছে। ও বাপ, মা এইবারে বাচ্চার খেতে খেতে দিয়ে বলছে বাবু শোনো, খাও শোনো, মানিক দেখি দুটো ভাত দি। বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান খেতে পারলো না, তাহলে সারাদিন জুতোর বাড়ি খেলো, দুপুরে ভাত হলো না, মার দর খেয়ে জব্দ হয়ে আছে। আবার বিকাল বেলা বড় ছেলে এসে সালাম, ফের জুতোর বাড়ি, বাপ এসে সালাম, ফের জুতোর বাড়ি, খালু এসে সালাম, ফের জুতোর বাড়ি। আল্লাহর নবী বলেন, কেউ যদি না চায় আমার স্ত্রী তালাক হোক, আমার ছেলের বউ তালাক হোক, আমার বাড়ি গজব হোক, সে যেন তার বাড়িতে সালাম বিনিময় করে আর খানা খাওয়ার সময় দস্তরখানা বিছায়। এইবারে শয়তান রাতের বেলা খাবে, রাতে সবাই দস্তরখানা বিছিয়ে খেয়েছে, খাবার সময় বিসমিল্লাহ বলেছে, কারুর প্লেটে বসতে পারিনি, তাহলে দুপুরে খাইনি, জুতোর বাড়ি খেয়ে জব্দ, রাতে খাইনি, জুতোর বাড়ি খেয়ে জব্দ।
শব্দ। সকালে খাবে, সকালে যখন খাবেন চা খাবেন বিসমিল্লাহ, বিস্কুট খাবেন বিসমিল্লাহ, পানি খাবেন বিসমিল্লাহ, শয়তান পালিয়ে যাবে, এর কাছে যাবে। ইবলিস ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই বেঈমান আমাদের চরম শত্রু, আল্লাহর কসম আল্লাহ বলেছে ওর কাছে যাবে, বলে হুজুর ওর বাড়ি যাব না, ওর বাড়ি থাকবো না, শুধু জুতোর বাড়ি মারে, ভাত খেতে দেয় না, কলিজার টুকরারা রে। বিশ্ব নবীর মুজিজা আমাদের কাছে রেখে গেছে। হাদিস আছে না নাই, কোরআন আছে না নাই, কোরআন আছে না নাই। যত নবী রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন তারা চলে গেছে, তাদের মুজিজা নিয়ে চলে গেছে। আমাদের নবীর মুজিজা তার উম্মতের কাছে রেখে গেছে। এমন এমন বাড়ি আছে সারা বছর কেউ কারো সালাম দেয় না। এ বাড়ি গজব হবে, বেটার বউ তালাক হবে, নিজের বউ তালাক হবে, ছেলে পুকুরি পড়বে, মেয়ে ভ্যান চাপা পড়বে। আল্লাহ রসুল বলেন কারোর ছেলে যদি অ্যাক্সিডেন্ট না হোক, কারোর ছেলে যদি পুকুর পড়ে না মরুক, কারোর ছেলে যদি মোটরসাইকেলের তলায় না যাক, কারোর ছেলে যদি লরির তলায় না পড়ুক, তার বাম্মা যদি চায় ছেলে যখন স্কুলে পাঠাবে, মেয়ে যখন স্কুলে পাঠাবে, অ্যাক্সিডেন্ট হবে না, পুকুরে পড়ে মরবে না, মোটরসাইকেল ধাক্কা মারতে পারবে না, টোটো চাপা পড়বে না, গাড়ির তলায় যাবে না। আল্লাহর কসম, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। ঔষধটা কি? মাদলি একটা দেব, ফ্রি পয়সা নেবেন। এই মাদলিটা আপনি নিজে তৈরি করে ছেলের গলায় বেঁধে দেবেন, অ্যাক্সিডেন্ট জীবনে হবে না, হবে না, হবে না। চারজন অটোয় যাচ্ছিল, চারটে ছেলের কোমর ভেঙে গেছে, আপনার ছেলে সোজা দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু হবে না। কিতাবে লেখা রে ও ভাবিরা, খালারা, আপনি যখন আপনার বাচ্চার স্কুলে পাঠিয়ে দেবেন তখন আপনি বাচ্চার জামার বোতাম লাগাতে লাগাতে বলবেন, সোনা একটা দোয়া শিখে লাও, বলো বিসমিল্লাহি, বলেন বলেন বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বাচ্চার বলতে হবে, বাচ্চা বলবে। মা বলি হ্যাঁ বিসমিল্লাহি, তো বাচ্চা বলছে বিসমিল্লাহি, মা বলছে তাওয়াক্কালতু, বাচ্চা বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ। আর শেষের বেলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিতাবে লেখা এই দোয়া পড়ে যখন বাচ্চা ছেড়ে দেবে ভ্যানে, টোটোয়, অটোয়, ইঞ্জিন ভ্যানে, লরি, ট্যাক্সি, টাটা সুমো, যেখানে যাবে আল্লাহর কসম আমার আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহ ওই বাচ্চার প্রহরী আর পাহারাদার হয়ে গেল। ওই মা জননী নিশ্চিন্তায় ঘুমিয়ে থাকবে, সবার বাচ্চার যদি ক্ষতি হয় আমার বাচ্চার হবে না, কারণ আমি জিম্মায় দিয়েছি আল্লাহ। কিন্তু এই কথাটা মাও জানে না, বাপও জানে না, ছেলের কি বলবে? পরে খবর পাচ্ছে ছেলেটা পুকুরে পড়ে মরে গেছে, মরবেন তো কি করবে? তুমি কিরাম মায়ের জাত, কিরাম বাপের জাত, শয়তান বাড়িতে রেখে দিয়েছো পুষে, ওই দুটো পুকুরে ফেলছে, আল্লাহর গজবে পাঠিয়ে দিচ্ছ, গজবে পড়েছে, শয়তানে ফেলবে। আল্লাহর কসম আপনার বাচ্চা জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবে যদি এটা বলিয়ে আপনি আপনার বাচ্চাকে পাঠিয়ে দেন। আর আপনার বাচ্চার বেশি দিন বলতে হবে না, তার 4 থেকে 5 দিন শুধু বলবেন, সোনা বলো, রেশমা কি মা বলো তো সেই দোয়াটা, স্কুলে যাচ্ছ কি দোয়া বলছো মা সেইটা, বলে কোনটা বলো, আর আপনার বলতে হবে না। তো বাচ্চা বলবে মা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আর কি? ও ওই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাও 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 যাও, চলো। একেবারে সুষ্ঠুভাবে ভালোভাবে আপনার কলিজার টুকরা বাচ্চা আল্লাহ আপনার কোলে পৌঁছে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন। এরপরে আপনারা বাংলাদেশে যাবেন, দীঘায় যাবেন, বকখালি যাবেন, ইকো পার্কে যাবেন, ভিক্টোরিয়ায় যাবেন, সায়েন্স সিটি যাবেন, আল্লাহর কসম সব জায়গায় যাওয়া জায়েজ। সব জায়গায় যাওয়া কে বলেছে? কে? আমার আল্লাহ বলেছে কুল সিরু ফিল আরদ, তোমরা যাও 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 বেড়াতে যাও, আমার দুনিয়া ঘোরো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি দীঘায় গেলাম,
লুঙ্গি খুললাম না, আন্ডারপ্যান্ট পরলাম না, উল্টো পাল্টা কিছু দেখলাম না, ঝাঁপ দিলাম না, গিয়ে বলবো আল্লাহু আকবার, এ কত বড় সাগর, সুবহানাল্লাহ, এ কত বড় আল্লাহর কুদরত। আল্লাহ আপনি কতই না বড়, কতই না মহান, এত বড় সাগর, এত সুন্দর সুন্দর পাথর, মনে হচ্ছে সূর্যপাত থেকে উঠছে। যা হয় হোক গে, চলো যাই, ঘর ভাড়া করি। ঘর ভাড়া করেছে, ওযু করে জোহরের নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করেছে, আসরের নামাজ পড়েছে, মাগরিব পড়েছে, ফজরের নামাজ পড়ে আবার গাড়ি ভাড়া করে বাড়ি এসেছে। গুনাহ হয়েছে না নেকি হয়েছে? আর না তো দীঘায় গিয়ে বাস থেকে নেমে, ট্যাক্সি থেকে নেমে দেখছে সব কে কোথায় কি করছে, গোসল টোসল করছে, কে কি ড্রেস পরে আছে শুধু দেখছে। ও বাবা, কি জিনিস রে! এই গুনাহ হচ্ছে না হয় না? গুনাহ হচ্ছে না হয় না? এরপরে মসজিদে আসার সময় গুনাহ হবে, আবার মসজিদে যাওয়ার সময় নেকি হবে। ঠান্ডা মাথায় কথা বোঝেন। মসজিদে যাওয়ার সময় যদি মেয়েদের ছেলে মেয়ে ছেলেদের দিকে তাকিয়ে বাবা জিনিস কি যে বউটা এত সুন্দর দেখতি রে, আমি জীবনে দেখিনি রে, দেখতে 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 তকবীর হয়ে গেল। ও কলিজার টুকরারা, এতে আপনার গুনাহ লেখা হবে। তাই পৃথিবী যেখানে যাবেন যান, নিয়ত যদি সঠিক থাকে নিয়তে বরকত হবে। নিয়ত যদি উল্টো পাল্টা হয়ে যায় আপনার নামায় আমালে গুনাহ লেখা হবে। বড় নারী দেখে একটা আপনি অন্য নারী দেখে আল্লাহর কসম যদি সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে নিয়ে নেন, একটা মেয়ে এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে আছে, হাফ প্যান্ট পরে আছে, এবার আপনি যাচ্ছিলেন মোটরসাইকেলে, জীবনের মতো শিখেলেন, ইউটিউব চলছে, পৃথিবী ছুটবে, আপনি যাচ্ছিলেন, গিয়ে চোখ পড়ে গেছে তা আপনার দিকে কিংবা পায়ের দিকে। এখন তো মেয়েরা 3 ভাগ মেয়ে আন্ডারপ্যান্ট পরে ঘুরছে বাজারে, আন্ডারপ্যান্ট পরে মেয়ে ছেলে। যান ওই হাতিশালা দিকে যান, কলকাতা নিউ টাউন দিকে যান, ইকোপাড়া কি ওইদিকে যান, 3 ভাগ মেয়ে হাফ প্যান্ট পরে ঘুরছে, গায়ে শুধু একটা গেঞ্জি। আমি ভাবি যে এদের বাপ মার এত টাকা, একটু হাঁটু টাকা দিতে পারছে না, একটু হাত পর্যন্ত জামা গায়ে দিতে পারছে না, কোটি কোটি টাকার গাড়ির নিভে না, পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা। বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই একবার কলেমা পড়বো, এই তামাম পৃথিবীর জমিন আর 7 আসমান যদি কারো নামে লিখে দেওয়া হয় একবার কলেমা পড়ার বিনিময়, তার চেয়ে উত্তম একবার কলেমা পড়া। সুবহানাল্লাহ বলেন। 7 আসমান লিখে দেবে আর 7 জমিন লিখে দেবে, আর একজন কলেমা পড়বে, আল্লাহ পাক এর চেয়ে বেশি বদলা ওর দেবে যে একবার কলেমা পড়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 7 আসমান জমিন নিজের নামে লিখে নেবেন না একবার কলেমা পড়বেন? একবার কলেমা পড়বেন প্রত্যেক দিন একবার। মৃত্যু ছোট ভাইয়ের নাম হলো ঘুম। মৃত্যু ছোট ভাইয়ের নাম কি? ঘুম। এখন যে মানুষটা ঘুমিয়ে পড়ে সে কি গুনাহ করতে পারে? ঘুমালে গুনাহ হয় না ইবাদত হয়? ঘুমালে ইবাদত হয়। তো একটা মানুষ যখন বিছনায় শুয়ে পড়লো, সে যদি একবার কলেমা পড়ে শুয়ে ঘুমায়, সে যদি মরে যায় তাহলে সে জান্নাতে যাবে, কারণ ও মৃত্যুর আগে কলেমা পড়েছে। যাদের মাথা ভালো, ওয়াজ বোঝেন, চলে আসেন, কিছু আমলের কথা আল্লাহ যদি বলিয়ে নেন তো আমল করবেন, আপনার ভালো হবে। এখানে বসার জায়গা খুব সুন্দর, প্যান্ডেলটা খুব ভালো, মাইক খুব ভালো, আকাশের পরিস্থিতি খুব ভালো, রাস্তাঘাট ভালো, নবিয়ানা মেম্বারটাও হয়েছে ভালো। তো আমরা যারা এখনো রাস্তায় এদিক ওদিকে আত্মীয়র বাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, অনুগ্রহ করে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে পাক মাহফিলে ফেরেশতাদের সঙ্গে এসে বসে যাই, আমাদের ভালো হবে। তবে একটা কথা,
অধিকাংশ জ্ঞানী লোক যারা, আমরা যাদের জ্ঞানী ভাবি, বুদ্ধিজীবী ভাবি, মেম্বার, মাতব্বর, লিডার, এমএলএ, এমপি, পুলিশ, আইপিএস, লয়ার, জজ, উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, এইসব জায়গায় দেখবেন কম। কথা ঠিক না ভুল? এইসব জায়গায় কম। মসজিদে দেখবেন কম। কথা ঠিক না ভুল? ওরা জানে এত লেখাপড়া শিখিস, আবার নামাজ কি, আবার কোরআন হাদিসের মজলিস কি। আমার তো পাকা বাড়ি, আমার প্যারিস করা, আমার এসি আছে। আল্লাহর কসম, দুনিয়ার এসি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার প্যারিস, দুনিয়ার পুট্টি জান্নাতের তুলনায় কিচ্ছু না। জান্নাতের তুলনায় কিচ্ছু না। এগুলো আমাদের বোঝার ভুল। তো এই সমস্ত জায়গায় জ্ঞানী মানুষগুলো যারা আমরা সমাজে যাদের জ্ঞানী ভাবি, বড় ভাবি, তারা আসে না, না তারা কম। কথা ঠিক না বলবো? এরপরে মাদ্রাসায় দেখবেন ওই সমস্ত জ্ঞানী মানুষদের ছেলে মেয়ে কম। মাদ্রাসা জিজ্ঞেস করবেন, তোর বাপ কি করে রে? ভ্যান চালায়। তোর বাপ ভিক করে। তোর বাপ মাটি কাটে। তোর বাপ ঠেলা ঠেলে। তোর বাপ ভ্যান চালায়। তোর বাপ টোটো চালায়। তোর বাপ ইঞ্জিন ম্যান। তোর বাপ মুটে। তোর বাপ মরে গেছে। তোর মা পেলিয়েছে। মানে ওর বাপ মরে গেছে, মা পেলিয়েছে। ও বাচ্চা ছেলে সত্য কথা বলেছে যে তোর বাপ, বাপ মরে গেছে, তোর মা, মা পেলিয়েছে। তার মানে ও ঠিক বলেছে। ওর মা এ যখন বড় হয়েছে অন্যজন সে ঠিক করে রেখেছিল যে বাচ্চাটা মাদ্রাসায় দেবো, যে তোর সঙ্গে চলে যাবো। আর ওর মা বাপের বলে গেছে যে তুই নানি আর নানা বেঁচে আস, যদি দেখিস, আমার তো ঘর সংসার করতে হবে, এর জন্য আর 6 বছর বসে আস। ওর জ্ঞান নিয়ে ও সত্য কথা বলেছে। লক্ষ্য করে দেখবেন কেউ বলছে না আমার বাপ প্রধান, আমার বাপ এমএলএ, আমার বাপ আইপিএস, আমার বাপ ডক্টর, আমার বাপ মাস্টার, আমার বাপের 4টে ফ্ল্যাট আছে, আমার বাপের 7টা লরি আছে। এরা এত কাঁচা কাজ করে না। এগুলো তো কাঁচা কাজ। কোরআন হাদিসের কাজ কাঁচা কাজ। এ কাজ কাঁচা না পাকা, একের পর এক তত্ত্ব দেব। আমার কলিজার টুকরা মুমিন, আমার ওয়াজ শুনে কিছু মানুষ রেগে যায় যে এতে আসা উচিত হয়নি, এতে খুব বাজে বাজে কথা বলছে। আমার ওয়াজ শুনে যদি রেগে কিছু মানুষ না যায়, তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। কারণ নবীর ওয়াজ শুনে মানুষ রেগে যেত। কেউ বলতে হয় ভণ্ডর ওয়াজ শুনিনি, বলতে হয় চিটিংবাজ, বলতে হয় জাদুকর, মিথ্যাবাদী। এর মধ্য দিয়ে যারা মেনে নিয়েছে, আল্লাহর কসম তারা সবকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। কোন সাহাবী জাহান্নামে যাবে? আসহাবিকার নুজুম, রাসূল বলেছেন আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র। বিআইহি মিহদিদাইতু মিহদিদাইতু, বরং তোমরা স্মরণ করবে তো হেদায়েত গ্যারান্টি। এর মধ্য দিয়ে যারা জ্ঞানী ছিল, আবু জেহেল ও বিরাট জ্ঞানী, বিরাট মস্তান, বিরাট টাকাওয়ালা, বিরাট পান্ডা, মক্কার বিরাট গুন্ডা। ওর কুকুরের মতো মরেছে না মরেনি? জোরে বলেন। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কাতুল মুআজ্জামার জমিনে সর্বপ্রথম রাসূলুল্লাহকে নবী বলে, পয়গম্বর বলে যখন মেনে নিল, যে লোক জাদুকর না, এ লোক মিথ্যাবাদী না, এ লোক ধোঁকাবাজ না, এ লোক চিটিংবাজ না, এ লোক আল্লাহর পাঠানো পয়গম্বর মেনে নিলাম, সেই মানুষটা পৃথিবীর 1 নম্বর ইমানদার। এবং পৃথিবীর মানুষ যত মানুষ জান্নাতে যাবে, সর্বপ্রথম আবু বকর সিদ্দিক জান্নাতে কদম রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে বলছি, আপনারা যারা কবর বিশ্বাস করেন, মরে যাব বিশ্বাস করেন, আগের চেয়ে এখন ক্ষমতা কমে গেছে বিশ্বাস করেন, এরপরে মৃত্যু হবে, কারণ আপনার দাদু বেঁচে নেই, আপনার দাদিমা বেঁচে নেই, আপনার দাদুর বাপও মারা গেছে, আপনিও মারা যাবেন, যদি বিশ্বাস করেন তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের প্রচন্ড ভালোবাসেন। কারণ রাসূলুল্লাহ বলেছেন আমার পরে আলেমরা, এরা হলো আমি রাসূল, আমার ওয়ারিস। রাসূলুল্লাহ কোনোদিন বানিয়ে কথা বলেননি, সাজিয়ে কথা বলেননি। আল্লাহ পাক যে কথাগুলো বলতে বলেছেন, বিশ্ব নবী সেই কথাগুলো বলেছেন। তাহলে এখন ভালোবাসবে কাদের? আলেমদের। আলেমদের সোহবত নেন, রাসূলুল্লাহ সাহাবীদের মতো আল্লাহর জান্নাতে যাবেন। আর যদি গরম দেখান, নমরুদ ফুটে গেছে, হামান ফুটে গেছে, কারুন ফুটে গেছে, সাদ্দাত ফুটে গেছে, আবরা ফুটে গেছে। আর এখন যারা টাকার বলে
সম্ভব বুদ্ধির বলে, যোগ্যতার বলে, বংশের বলে। আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের অপমান করবে, আলেমদের বিদ্রুতি করবে। আল্লাহ পাক নমরুদ, হামান, সাদ্দাত, কারুনের মতো তাদেরও ব্যবস্থা করবে। যেহেতু নবী আর আসবে না, এজন্য রাসূলুল্লাহ বলেন তোমরা আলেমের দোয়া লাও, আলেমের সালাম দাও, আলেমের কাছে দোয়া লাও, আলেমের সোহবত লাও, আলেমের কাছে দোয়া লেওয়া। আমি রাসূলুল্লাহ আমার কাছে দোয়া লেওয়া। এজন্য আলেম সব জায়গায় হয় না। মাস্টার আছে বাড়িতে, ডাক্তার আছে বাড়িতে, লয়ার আছে বাড়িতে, কিন্তু মাওলানা নেই বাড়িতে। এরকম বাড়ি আছে না নাই? এটা তো রাসূলুল্লাহর ওয়ারিস, এরা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া আম্বিয়াদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত আর একজন নবী আসবে, জোরে বলেন আসবে। যে যদি কেউ বলে আসবে, তাহলে এর নমরুদের মতো মৃত্যু হবে। গ্যারান্টি দিয়ে বলবেন নবী আসবে না। কেউ যদি বলে যে অমুক গ্রামে একটা নবী আসছে, আপনি প্রমাণ চাইবেন না, বিনা প্রমাণে বলবেন নবী না, ও কাফের। কেউ যদি নবী তো আসবে না, কেউ যদি নবী দাবি করে যে আমি নবী, তাহলে সে নবী না কাফের? জোরে বলেন কাফের। এদের নবী ওর প্রমাণ চাইবে যে সব কাফের। অনেক লোক বলে আচ্ছা তাহলে তুমি প্রমাণ দেখাও। এখন সে হয়তো জাদু শিখেছে, জাদু করে একটা কিছু করলো, তো তার মানা যাবে না। এক কথায় দিলে রাখতে হবে, এখন ওয়ারাসাতুল আম্বিয়া হলো আলেমরা। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রাসূলকে আমার আল্লাহ तमाम মানবের শিক্ষক হিসেবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইবারে সেই শিক্ষকের কথা যারা অস্বীকার করবে, আল্লাহর তরফ থেকে তাদের উপরে লানত আর গজব আসবে। সেজন্য এখন দেখবেন ওই নমরুদ, হামান, কারুনের মতো একদল মানুষ আলেমদের উপরে অত্যাচার করছে। আলেমরা যেন সমাজের সবচেয়ে খারাপ আর নিচু আর সবচেয়ে এরা নিকৃষ্ট এক শ্রেণীর মানুষের কাছে, আবার একদল মানুষ রাসূলুল্লাহর মতো আলেমদের ভালোবাসে, তার ডেকে খাওয়ায়। যে মানুষ আমার বাড়ি একসাথে খেয়ে যান, মানুষের উঠে আমার বাড়ি দোয়া করেন, এরকম মানুষ আছে না নাই? এইবারে শোনেন, বলেন আমার সঙ্গে বলেন, শিখলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, মনে মনে বলেন, জোরে বলতে যদি লজ্জা লাগে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, সবাই বলেন লোহা। লোহায় কি করত? দাউদ নবী লোহায় হাত দিলে গলে পানি হয়ে যেত। এখন পৃথিবীর সব মাওলানা যদি পীর যদি লোহায় হাত দিয়ে চাপে, আর গলে পানি হবে না। দাউদ নবী চলে গেছে, দাউদ নবীর মুজিজা নিয়ে চলে গেছে। মুসা নবীর মুজিজা লাঠি। এখন যদি দুনিয়ার বাঁশ আর লাঠি, তালের লাঠি, এর লাঠি, সের লাঠি নিয়ে মাটিতে ফেলে, জীবনে আর সাপ হবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা তক্ত। এরকম ইঞ্জিন ছাড়া, স্টারিং ছাড়া, তেল মোবিল ছাড়া তক্তয় বসে যখন বলতো চলো আফগানিস্তানে যাব, চা করে চলে যেত। চলো একটু ইরাকে যাব, চা করে চলে যেত। সুলাইমান নবী নাই। এখন পৃথিবীর সব আলেম যদি তক্তা বসে বসে বলে যে এই তক্তা বস চল একটু সোনাখালি যাব, যাবে? বলবে শুয়ে ঘুমো। সেদিন চলে গেছে, সেদিন চলে গেছে। মায়ের পেটে যদি কেউ অন্ধ বার হয়, কিংবা চোখে যদি অ্যাসিড পড়ে অন্ধ হয়ে যায়, কিতাবে লেখা ঈসা নবীর মুজিজা ছিল, অন্ধ লোকের চোখে হাত বুলিয়ে দেবে, সাথে সাথে চোখ ফিরে পাবে। ঈসা নবী কবরের কাছে যাবে, তোমার বাপের বাপের ডাকলে সোজা উঠে দাঁড়িয়ে কথা বলবে। এখন যদি কেউ কবরের কাছে গিয়ে বলে ওঠো আব্দুল বাপ ওঠো, উঠবে। কিন্তু আমাদের নবীর মুজিজা, আমার আল্লাহ পাকের কোরআন, তার উম্মত জান্নাতুল ফিরদাউসে যাবে বলে তার উম্মতের জন্য আল্লাহর নবীর মুজিজাটা তার উম্মতের কাছে রেখে গেছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই কোরআনের পাওয়ার দেখেন, এই কোরআনের ক্ষমতা দেখেন। কোরআন শরীফ অনেক আগের কোরআন শরীফ, তখন কোরআনের যা ক্ষমতা ছিল এখন সেই রকম আছে না, হালকা দুর্বল হয়ে গেছে?
সেরকম আছে না? কি হচ্ছে এইবার দেখেন একের পর এক তথ্য। আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বোঝার চেষ্টা করুন। আপনারা তো প্রত্যেকে জান্নাতে যেতে চান। আচ্ছা কেউ যদি বলে আল্লাহু আকবার, যে আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহুম্মা আজিনা মিনান নার, এটা আমি বলতে পারবো না। কেন? আমরা আমাদের জবান বাংলা, ভাষা বাংলা, তো বাংলাতে কথা বলছি যে আল্লাহ আমি জাহান্নামে যাব না। আচ্ছা এই কথাটা আল্লাহর কাছে বললে আল্লাহ বুঝতে পারবে না? পারবে না? না আল্লাহ আরবিটা ভালো বোঝে না বাংলাটা? সব ভাষা সমান বোঝে। সাপ বললে বুঝতে পারে, গাছ বললে বুঝতে পারে, মাছ বললে বুঝতে পারে। তাহলে আমরা এই ভুলটা করব না কোনোদিন, যে মসজিদে যাব, নামাজ পড়ব। এই যতগুলো মানুষ বসে আছেন 10 জন আমার কথা বুঝলে বোঝেন। রব্বানা আতিনা তাকাব্বাল খাসিরিন, রব্বানা ফাগফির লানা মা ওয়াতানা খাসিরিন। ফেরেশতারা বলছে আরে কি বলে, এতে কিছু বোঝা যাচ্ছে না, উল্টো পাল্টা করছো কোরআন শরীফে, কি হয়? তো আল্লাহ জানে যে আমার বান্দা কে কিরম, তো কি বলছে আর কি করবো, আর পাগলা লোক বলে ফেলেছে। তাহলে আপনি যে মসজিদে গেলেন আর সালাম ফিরিয়ে দোয়া করছেন, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, বা আমার জান্নাতে দিতে হবে, বা আমার কোনো একটা জায়গায় দিতে হবে, বা আমার জমি জায়গায় দিতে হবে। আপনি যে দোয়াটা করলেন সেটা কোরআন আয়াত ভুল পড়লেন, গোনা হলো। আর আপনি কি বলেছেন আপনার জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন না। যদি বললি কি রাস্তা করতে পারবেন, যে আমি যা বলিস আমি বলি তোর বাবার কি। এই কথা ঠিক না ভুল? এই যে বলছো রব্বানা তাকাব্বাল খাসিরিন, রব্বানা আতিনা ফাগফির লানা খাসিরিন, আল্লাহুম্মা রব্বানা লা ইলাহা ইল্লা জালিমিন ফাসতাজাবনা আলাহু খাসিরিন। ফেরেশতারা মানে বুঝে পাচ্ছে না যে লিখবো কি রে, এটা বলে কি। তাহলে আপনার গোনা হবে না? হবে না? এ তো কোরআনের আয়াত, সব ভুল পড়ছেন, গোনা হবে তো। এরপরে আপনি কি বললেন কিছু বুঝতে পারলেন না। একটা কথা শোনেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যা বলেছেন বলেছেন। আপনি কুলু সুরো বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল জালিমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাবিনা মুহাম্মদ, দরুদ ইব্রাহিম। কিংবা আপনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, কিংবা কিছু জানেন না, কিছু বলেননি, দোয়া তো এটা করবেন আল্লাহুম্মা আমিন। আপনি একা হন আর বাড়ি হন আর মসজিদে পড়েন আর যেখানে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই যে নামাজ পড়েছি ভুল ত্রুটি হয়ে গেছে, আপনি আমার ক্ষমা করে দেন। আর আমার মা অসুস্থ, সুস্থ করে দেন। ছেলে মেয়েগুলো স্কুলে পড়ছে, আল্লাহ মাথার ব্রেন তত ভালো না, আপনি তাদের মাথার ব্রেন বাড়িয়ে দেন। মেয়েটা উচ্চ মাধ্যমিক দেবে, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন। আল্লাহ আর আমার একটা দোকান আছে, আল্লাহ আমার দোকানে বরকত দেন। আল্লাহ জমি আছে 1 বিঘা, চাষে বরকত দেন। আল্লাহ আপনি আমার কবরে আযাব থেকে নাজাত দেবেন, মৌতের কষ্ট আমার দেবেন না। আল্লাহ আমার জান্নাতে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যখন বাড়ি যাবেন দেখবেন আপনার মনটা খুব ভালো লাগবে, যে আমি নামাজ পড়ে অনেক কিছু চেয়ে এসেছি। কারণ আমি যা বলেছি আমি বুঝতে পেরেছি, আমি যা বলেছি আমি বুঝতে পেরেছি। ছেলের জন্য দোয়া করেছি, মায়ের জন্য দোয়া করেছি, আমি আমার ব্যবসার জন্য দোয়া করেছি, 1 বিঘা জমি চাষ করেছি তার জন্য দোয়া করেছি। আল্লাহ আমার ছেলে ইঞ্জিন ম্যান চালা, প্যান্ট জানাই খুব কম আছে, কদিন বলছে ভাড়াটা হচ্ছে না, আল্লাহ তুমি ওর আল্লাহর বরকত দিও, ওর 2টো প্যাসেঞ্জার দিও। আল্লাহ আমরা পাগলা লোক, যে ভাষায় বলি সেই ভাষায় বলবো। এবারে আল্লাহ যদি বলি যে আল্লাহ তুই আমার ব্যবসায় বরকত দে, তুই আমার জান্নাত দে, এই তুই করে আল্লাহর কসম আল্লাহকে বিউজ্জতি করা যাবে না, কারণ আমি তুই ভাষা জানি। আর কেউ বলছে আল্লাহ আপনি আমার ব্যবসায় বরকত দেন, আপনি আমার হায়াতে বরকত দেন, আপনি আমার ছেলে মেয়ের মাথার ব্রেন বাড়িয়ে দেন, আপনি আমার 2তলা বাড়ি করার তৌফিক দেন, আল্লাহ আমার মদিনায় নিয়ে যাবেন, আল্লাহ টাকা দেন, দেন আল্লাহ আমার টাকা দাও, আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও, আল্লাহ আমার ছেলে মেয়ের মাথার ব্রেন বাড়িয়ে দাও, আল্লাহ আমার মা বাপের সুস্থ করে দাও। আর কেউ বলছে আল্লাহ আমার বরকত দিস, ছেলে মেয়ের মাথার ব্রেন বেরিয়ে দিস, আমার জমি চাষ করার টাকা দিস, 2তলা বাড়ি করার টাকা দিস। আল্লাহ বলছে যে ভাষায় ডাকবি আমি সেই ভাষায় সাড়া দেবো। সুবহানাল্লাহ বলে। এবার কেউ যদি ইংলিশ বলে, আল্লাহ হয়তো হালকা বুঝবে নাকি, বলে ইংলিশ একটু কম বোঝে নাকি, সব ভাষা সমান বোঝে, সবকিছু ছাড়া সবকিছু জানেন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তুই করে আল্লাহর নিচু করতে পারবো না,
আপনি আপনি করে আল্লাহ সম্মান বাড়াতে পারবো না, কারণ সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে আজ থেকে নিয়ত করুন যে ভাষা আমরা জানি না, সেই ভাষা বলতে গিয়ে কোরআনের আয়াত বলতে গিয়ে যদি উল্টো বলি, একটা মাঝখানে লব্জ ছেড়ে দেই, তাহলে আমার ওজন গোনা হবে। সুতরাং আমি আল্লাহকে বলবো, আল্লাহ আপনি আমার শরীরটা সুস্থ করে দেন। আমার মা 3 দিন অসুস্থ, আমার মাকে সুস্থ করে দেন। আল্লাহ ডাক্তার বাড়ি ভর্তি করেছি, আল্লাহ ডাক্তারের রোগ সারাতে পারবে না, আর ঔষধের রোগ সারবে না। আপনার যতক্ষণ অর্ডার হবে, আল্লাহ আপনি আমার মাকে সুস্থ করে দেন। আর না তো আপনি মসজিদে গেলেন, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, রব্বানা তাকাব্বাল খাসিরিন, রব্বানা আতিনা হাসানা খাসিরিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলে ওজন গোনা হবে? এই গোনা হবে না, হবে না। এই জন্য মসজিদেই কিছু লোক যায় নেকি করতে, আর কিছু লোকের মানে মাথায় গজব পড়ে না বলে এরা মসজিদে যায় মাথায় গজব ফেলতে। যে ব্যবসায় যত লাভ সে ব্যবসায় তত ক্ষতি। ছোট্ট মিসাল দিচ্ছি, এইটার চারিদিকে 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 পাকা বাড়ির দেয়াল তৈরি করা হয়েছে, আর এই দেয়ালে প্লাস্টার করার জন্য একটা মিস্ত্রি ধরা হয়েছে। ওই মিস্ত্রি শুধু একটা শিলনোড়া নিয়ে প্লাস্টার করতে এসেছে। ভাই ও ঠিক করতে পারবে? জোরে বলে শিলনোড়া। তা মালিক বলছে, হ্যাঁ তুই তোর কাজের জন্য ডেকিস, তাই তুই শুধু শিলনোড়া নিস কেন? বলছে আমি আরে মিস্ত্রি সব লাইন করে দেবো। ও বাপ দেখছে এখানে গর্ত রয়েছে, ওখানে উঁচু, ওখানে নিচু, শিলনোড়া কত সারবে? ওর পাটা নেই, ওর সেই সেই উলন নেই, একটা হাতা মতো কি থাকে উষা নাকি কুন্নি, মেম্বার সাহেব ঠিক আছে, কুন্নি কুন্নি নি, শুধু বাঁট নিয়ে, শুধু বাঁট। কুন্নির মাথায় চেপটা মতন থাকে তো, শুধু বাঁটটা নিয়েছে, চাপটা মতোটা নেই। তা ও মালিক বলছে ঠিক আছে কর। দেখছে বিকাল 4টের সময় সে দেখছে দেয়াল সব মাস করতে। টাকা দেবে? হাসলে হবে না, বুঝতে হবে নামাজ পড়া কার কাজ? আল্লাহর না বান্দার? বান্দার কাজ। এই বান্দার যখন কাজে ডাকে মালিক, আল্লাহর কসম নামাজ পড়া আল্লাহর কাজ না, নামাজ পড়া বান্দার কাজ। আমার আল্লাহ বান্দার ডাকছে কাজে, চলে আয় কাজ করবি আয়, টাকা দেবো, তোর কবরের আযাব থেকে নাজাত দেব, তোর বাড়ি রুজি বরকত দেব, তোর সংসারে রহমত দেব, আর তোর আমি মৃত্যুর আযাব থেকে নাজাত দেব, তোর হাতে জান্নাতে চাবি দেব। তোরা চলে আয়, আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। ভাইরা আমার, এইবারে মালিক যখন গোলামদের কাজে ডাকলো, শুধু একটা শিলনোড়া নিয়ে কাজ করতে যাচ্ছে, পাটা নেই, এরকম দেয়ালে মারে মাথায় সেই আপনার কিনা পাটের ঝাড়ু, পাটের ঝাড়ু সেও নেই, কুশো নেই, কিচ্ছু নেই। ও কলিজার টুকরারা, অধিকাংশ মানুষ নামাজ পড়তে যায়, নামাজ পড়তে গেলে যে যন্ত্রপাতি গুলো লাগে সেগুলো নেই। সূরা ফাতিহা ভাঙা, হালাম সুরো ছেঁড়া, কুলু সুরো হাফ, মানে শুধু উজোর বাঁট, উজোর সেই কুন্নিকির শুধু বাঁটটা লিয়ে গেছে। ও কলিজার টুকরারা, এ কি কাজ করতে পারবে? এ কি মালিককে খুশি করতে পারবে? এশার নামাজে বেতের নামাজ পড়তে হয়, বেতের নামাজ পড়ছে, দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত ফাটা, মাঝখান থেকে ভাঙা। বলছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা তাকফিরুকা আমিনুকা তাওয়াক্কাল আলাইকা মুলহিক। তারা বুঝতে পারছে না বলে কি রে, মানে শুধু ওই যে মানে কুন্নিকি শুধু বাঁটটা লিয়ে গেছে। এই জন্য 100 নামাজিদের ভিতরে 95টা নামাজি নামাজ সম্পর্কে কিচ্ছু জানে না। এই জন্য নামাজ পড়ার পরে আমাদের কথাবার্তা, আখলাক, চরিত্র, আদর্শ, নীতি পরিবর্তন হয় না। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি এর হতো তাহলে এর দ্বারাই বাজে কাজ হতো না। নামাজের এত পাওয়ার, এত ক্ষমতা, নামাজের तमाम খারাপ কাজ থেকে বাঁচাতো। ঝগড়া বাঁধালে নামাজি লোক আর বেনামাজি লোক তো বলে তুই নামাজ পড়ি না, তোর এত ভাষা খারাপ, তুই নামাজ পড়ি, তুই আল ঠেলছি। আসলে ব্যাপারটা ওটা না। এই নামাজি নামের ভণ্ড ইরাউনান নাস। আল্লাহ বলছে লোকে নামাজি বলবো বলে তাই নামাজ পড়ে। ও যদি হাকিকাতে নামাজ পড়তো তাহলে এসার নামাজ পড়ে গিয়ে বই দেখতো না। এসার নামাজ পড়ে গিয়ে বই দেখতো, এরম লোক আছে না? নাই, এসার নামাজ পড়ে বই দেখছে। আগের লোকের শরীকারা বলে কি বলতো,
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এখন শরীর খারাপ, বুড়ো মোবাইল চালাতে জানে না, নাতির বল চাওয়া, এই নাতি শরীরটা খুব খারাপ, ওটা মোবাইলটা চালা, বইটা দেখ। দাদু বই দেখছে, বই দেখতে দেখতে মরবে আর সোজা জাহান্নামে যাবে। তাহলে নামাজ পড়া বান্দার কাজ, যে বান্দা যখন কাজে যাবে তার সমস্ত কাজের যন্ত্রপাতিগুলো বুঝে নিয়ে যাওয়া দরকার আছে না নাই? জোরে বলে। আপনি কাঁচ দিয়ে বাড়ি করবেন, মুর্শিদাবাদ থেকে মিস্ত্রি নিয়ে এসছেন, সে শুধু একটা হাতুড়ি নিয়ে এসছে, মালিক বলছে তোর কাঁচ কাটা মেশিন কই, তোর সে ফিতে কই, কি রে? বলছে হাতুড়ি দিয়ে সব লাইন করে দেবো। বলছে কত দেখি। ও বাবা, যেই কাঁচের জানলা ফিটিং করা শুরু করেছে, পুরো কাঁচ কুচে সব নিচে ফেলো। ও তো জবাই করবে এইবারে, যে তোর বাপের নাম ভুলে দেবো। হে, তুই যন্ত্রণে সব মাস করলি কেন? রুকুর ঠিক নেই, সেজদার ঠিক নেই, ওযুর ঠিক নেই, সূরা ফাতিহা সহি নেই। আল্লাহর কসম, যার সূরা ফাতিহা ভুল তার নামাজ ভুল, যার সূরা ফাতিহা নেই তার নামাজ হবে না, হবে না, হবে। কেন এই কথাগুলো বলছি? একটু পরে বুঝতে পারবেন। ও সোনার চাঁদেরা, রাসূলুল্লাহর মুজিজার ভিতরে সূরা ফাতিহা আছে, সূরা ইখলাস আছে। আর একটা মিসাল দেই, তারপরে ওয়াজ শুরু হবে। ও মায়েরা, বুড়া বেটিরা, একটুখানি বোঝার চেষ্টা করুন, তথ্যগুলো একের পর এক মাথায় রাখেন। কেউ যদি পাগল না হয়, সে যদি পাগল সাজে, বাপ মা কি তার ভালোবাসবে? ধরুন আপনার একটা ছেলে পাগল না, বাজারে গেল ভালো, আর বাড়ি আসছে চোখ টোক পার করে হাত এরম করে করে আসছে, পুরো গ্রামের লোক বলতে যে মানুষ নাকি, এত বড় বিয়াদব, এত বড় লম্পট ছেলে, মাঝে মাঝে ভালো আর মাঝে মাঝে বিয়াদবি করে। পুরো গ্রামের লোক খারাপ বলবে, বাপ মাও খারাপ বলবে, শ্বশুর শাশুড়ি খারাপ বলবে, নিজের স্ত্রী খারাপ বলবে, যে তুমি পাগল না, পাগল সাজো কেন? আর আল্লাহ তার উপরে নারাজ হবে যে তোর ভালো করে তৈরি করলুম, তুই জোর করে পাগল সাজছিস। বলবে না? বলবে না? তাহলে আমরা কি, আমি আপনাদের বললে রেগে যাবেন, আমি কত বড় বব্বর, আমি কত বড় গাঁজাখোর, আমি কত বড় নেশাখোর, তাই আমি আপনাদেরকে বলছি, আপনাদের বললে আপনারা রেগে যাবেন। ও কলিজার টুকরা না, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজেদারে মদিনা জানিয়েছেন, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি আমার মুজিজা রেখে এসেছি, আমি আমার মুজিজা রেখে এসেছি। আমার মুজিজার ভিতরে ইসমে আজম আছে। মুজিজার ভিতরে কি আছে? মুখে বলেন। ইসমে আজম আছে। ইসমে আজম কি? ইসমে আজম কি? ইসমে আজম হলো আল্লাহ পাকের নাম কটা? সবাই বলেন 99টা। কটা নাম? আপনারা যদি হিন্দু পাড়ায় যান, হিন্দু ভাইরা যদি আমরা জিজ্ঞাসা করে যে তোদের ওয়াজে শুনেছি তোদের আল্লাহর নাকি অনেক নাম, কটা নাম? বলবেন 99টা। আল্লাহ পাকের নামের ভিতরে দুটো নাম সর্বশ্রেষ্ঠ নাম, ওই নাম দুটোকে ইসমে আজম বলা হয়। ইসমে আজম, ওই ইসমে আজম কি? ইসমে আজম আছে আয়াতুল কুরসির ভিতরে। কিসের ভিতরে আছে? আয়াতুল কুরসি জানেন? এই যে আমরা পাগল না, জোর করে পাগল সাজি, এইবার খেলা বোঝেন। আয়াতুল কুরসির ভিতরে ইসমে আজম আছে। আপনাদের কেউ যদি জিজ্ঞাসা করে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কি, কোরআনে যত আয়াত আছে আয়াতের 1 নাম্বার আয়াতের নাম কি? আপনার বলবেন কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। কোরআনের সর্বোৎকৃষ্ট আয়াত হলো আয়াতুল কুরসি। কোরআনের আয়াতের লিডার হলো আয়াতুল কুরসি। আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী জানান, আমি আমার মুজিজার ভিতরে আয়াতুল কুরসি রেখে এসেছি, আমি আমার মুজিজা রেখে এসেছি। ওই মুজিজার ভিতরে আয়াতুল কুরসি আছে। আমার উম্মত যদি প্রত্যেকে জান্নাতে যেতে চায়, তাহলে আমার মুজিজা ফলো করবে। আর আয়াতুল কুরসি যারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে